আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে জানাচ্ছি লার্নিং একাডেমি বিডিআর পক্ষ থেকে অভিনন্দন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ডাব্লিউএস কোশ্চেন করা হয়েছে, বার্ষিক পরীক্ষায় ডাব্লিউএস কোশ্চেন থেকে প্রশ্ন আসবে এবং বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্যও ডাব্লিউএস কোশ্চেন থেকে কোশ্চেন করা হবে। এখন অনেকেরই প্রশ্ন যে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারি। ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে মেন যে বিষয়টা তোমাদের দরকার সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর মিল। আচ্ছা, তোমাদের প্রশ্নটা কীভাবে থাকতে পারে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। মেক ডাব্লিউএস কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং ওই আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে নিয়েই তোমাদের ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। ডাব্লিউএস কোশ্চেনের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডগুলো জানা এবং সেগুলোর মিনিংগুলো জানা, তাহলেই আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারবো। আচ্ছা, আসো দেখি আমরা জেনে নিই ডাব্লিউএস ওয়ার্ডস এবং মিনিং। হোয়াট আমরা কখন ব্যবহার করব? আসলে কোনো কিছু কী দ্বারা প্রশ্ন করলে, যদি আমরা জানতে চাই তোমার নাম কি, তুমি কি খাচ্ছ, তুমি কি লিখছো, তাহলে কী দ্বারা প্রশ্ন করলে হোয়াট ব্যবহার করি। এখন আরও একটা বিষয় হচ্ছে যে কারো পেশা অর্থাৎ কি কারো প্রফেশন, তিনি কি করেন, এরকম যদি প্রশ্ন করি সেক্ষেত্রেও কি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি। এবং কোনো স্থানের নাম জানতে চাইলে, যদি আমরা কোনো স্থানের নাম জানতে চাই তাহলে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, হোয়াটের ব্যবহার শিখলাম। এখন আমরা শিখব হো। WH এই হো দ্বারা কী বোঝানো হয়? হো দ্বারা হচ্ছে কে, তুমি কে বা তোমরা কারা, এটা হচ্ছে কি ব্যক্তিবাচকের ক্ষেত্রে হো ব্যবহার করব। হোম শব্দের অর্থ হচ্ছে কি কাকে, তুমি কাকে চাও, এরকম ধরনের প্রশ্ন হলে আমরা হোম ব্যবহার করব, এটাও কি ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর আছে হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি, এটা হচ্ছে কি বস্তুবাচক। যেমন হুইচ ফুড ডু ইউ ওয়ান্ট, তুমি কোন ফলটি চাচ্ছ, হুইচ ফুড ডু ইউ ওয়ান্ট, বা হুইচ ফুড ডু ইউ ওয়ান্ট, তুমি কোন খাবারটি চাচ্ছ, তাহলে কি এই হুইচ আমরা তখন ব্যবহার করব। হোজ শব্দের অর্থ হচ্ছে কি কার, এটা হচ্ছে কি ব্যক্তিবাচক। তারপর আছে হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, যে তুমি কোথায় থাকো, এই যে কোথায় যে শব্দটা আসলো, এই শব্দ আসলে আমরা হোয়ার ব্যবহার করব। এবং কোনো স্থানের নাম জানতে চাইলে কোনো স্থান যদি চাই তাহলে কি আসবে হোয়ার। কোনো জায়গার নাম বোঝালে আমরা কি ব্যবহার করব হোয়ার। এবং বাসস্থান, এবং যে যেখানে বসবাস করে সেই বাসস্থান জানতে চাইলে তখন আমরা কি ব্যবহার করব হোয়ার ব্যবহার করব। এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোয়েন শব্দ দ্বারা কী বোঝানো হচ্ছে কখন। হোয়েন দ্বারা কী বোঝানো হয় কখন বা যখন। হোয়েন দ্বারা কখনও বোঝানো হয়, যখনও বোঝানো হয়। এবং হোয়েন দ্বারা সবসময় কি সময় জানতে চাওয়া হয়, অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের কি সময়ের সাথে সম্পর্কিত তখন আমরা কি ব্যবহার করব হোয়েন ব্যবহার করব। তারপর হচ্ছে হোয়াই শব্দের অর্থ হচ্ছে কি কেন বা কারণ জানতে চাওয়া, যে কোনো কারণ জানতে চাইলে আমরা তখন প্রশ্ন করব হোয়াই দ্বারা। এবং সর্বশেষ রয়েছে হাউ শব্দের অর্থ হচ্ছে কি কত, যেমন কি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ হচ্ছে কি কীভাবে, যেমন কি কীভাবে এটা তৈরি করলে, বা তুমি কেমন আছো, এই যে কেমন, কিভাবে, কত, এই শব্দগুলো জানতে চাইলে মানে এগুলো দ্বারা যখন আমাদের প্রশ্ন করা হবে তখন আমরা কী ব্যবহার করব হাউ ব্যবহার করা হবে। হাউ দ্বারা আরও অনেক কিছুই ব্যবহার করা হয়, যেমন হাউয়ের সাথে অনেক কিছু যোগ করে অনেক প্রশ্ন করা হয়, এগুলো তোমাদের না জানলেও চলবে, এগুলোকে উপর লেভেলের ক্লাসে, যেমন এজ, হাইট, লেন্থ, ডেপথ, ফার, এগুলো কি তোমাদের না জানলেও চলবে। তোমরা শুধুমাত্র হোয়াট থেকে হাউ পর্যন্ত এই বিষয়গুলো মুখস্থ রাখবা এবং এগুলোর মিনিংগুলো অর্থাৎ মানেগুলো, এগুলোর মানে কোনটার মানে কি সেগুলো সম্পূর্ণটা মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে। আচ্ছা দেখো, আমরা এখন প্র্যাকটিস দেখি যে আসলে আমরা করতে পারি কিনা। এখন দেখো, আমি একটা সেন্টেন্স লিখে রাখছি এখানে, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম হলো বাংলাদেশ। আমাদের আন্ডারলাইন করা ওয়ার্ডটা হচ্ছে কি বাংলাদেশ, বাংলাদেশের নিচে আন্ডারলাইন, অর্থাৎ আমাদের এটাকেই কোশ্চেন করতে হবে এবং কি করতে হবে এটাই যেন উত্তর হয়, আমাদের আন্ডারলাইন ওয়ার্ডটাই কি হবে উত্তর হবে। এখন দেখো, আমরা প্রশ্নটাকে বাংলায় করার চেষ্টা করি, কি হয়, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। তাহলে এটাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে কি হবে, দেখো আমাদের দেশের নাম কি, প্রশ্নটা হবে কি আমাদের দেশের নাম কি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি ব্যবহার করি আমরা, এই যে হোয়াট ব্যবহার করতে, তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। তাহলে লিখব কি হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাম কি, অ্যান্সার কি বাংলাদেশ। বুঝতে পারলাম? তাহলে আমরা এক্ষেত্রে কী দ্বারা প্রশ্ন করব, হোয়াট দ্বারা প্রশ্ন করব।
আমাদের বলা হয়েছে কি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, আন্ডারলাইন করা ওয়ার্ডটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আমরা প্রথমে বাংলায় প্রশ্ন করি যে কী হয়, যে এই এই শব্দটা ব্যতি রেখে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে প্রশ্নটা কী হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নাম কি? অ্যান্সার কী হলো, বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দ্বারা কি এখানে কী জানতে চাওয়া হয়েছে, বাংলাদেশের নাম জানতে চাওয়া হয়েছে। এই দেখো, কোনো নাম জানতে চাইলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হোয়াট দ্বারা প্রশ্ন করব। কিন্তু বাংলাদেশ দ্বারা যখন স্থান বোঝানো হবে, কারো থাকার জায়গা, যদি বাংলাদেশ দ্বারা কারো থাকার জায়গা বোঝায়, যেমন কি আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের নিচে আন্ডারলাইন। আচ্ছা, তোমাদের আমি দেখাচ্ছি অন্য জায়গা থেকে, দেখো আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি, এখানেও বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা, এখানেও বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা। কিন্তু দুটার প্রশ্ন কি একরকম হবে? কখনোই না। যেমন দেখো, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, তাহলে এখানে প্রশ্নটা কী হবে, আমি কোথায় বাস করি, আমি কোথায় বাস করি, তাহলে অ্যান্সার কী হবে, বাংলাদেশ। আমি কোথায় বাস করি, অ্যান্সার কী হবে, বাংলাদেশ। তাহলে আমি কোথায় বাস করি, এটা ইংরেজিতে কী লিখবো? এখন কি দ্বারা প্রশ্ন করবো, হোয়ার। কারণ কি, বাংলাদেশ দ্বারা কী বোঝানো হয়েছে, বসবাসের স্থান বোঝানো হয়েছে, জায়গার নাম বোঝানো হয়েছে। তাহলে কি, হোয়ার। দেখো তাহলে কী হবে, হোয়ার ডু, যেহেতু কি এখানে কি নাই, আমাদের অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা কী নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব ডু নিয়ে আসবো। হোয়ার ডু আই লিভ ইন, আমি কোথায় বাস করি। বা হোয়ার ডু ইউ না দিয়ে কি, হোয়ার ডু ইউ দিবা, আই না দিয়ে কী দিবা, ইউ। হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করি, অ্যান্সার কী হবে, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি। ঠিক একইভাবে যদি লেখা থাকে শি লিভস ইন বাংলাদেশ, সে বাংলাদেশে বসবাস করে, তাহলে এখানে কী হবে, হোয়ার। অর্থাৎ কি, স্থান বোঝানো হয়েছে, জায়গার নাম বোঝানো হয়েছে, এই জন্য আমরা কী ব্যবহার করতেছি, হোয়ার ব্যবহার করতেছি। তাহলে কী হবে, হোয়ার। এখানে কি আমরা ডু ব্যবহার করব না, এই দেখো LIV, লিভের সাথে কি এস যুক্ত করা আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বাই এস যুক্ত হয়। আর এটাকে প্রশ্ন করতে গেলে আমরা কী দ্বারা প্রশ্ন করি, ডাস দ্বারা প্রশ্ন করি। তাহলে হোয়ার ডাস, তাহলে কী হবে, হোয়ার ডাস, তখন কী হবে, সাবজেক্টটা নিয়ে এসো, হোয়ার ডাস শি, কী হবে, এখন কি আমরা লিভস লিখবো না, যেহেতু আমরা কি এই এস বাই এস ডাসের সাথে ডু এর সাথে এস বাই এস যুক্ত করে ডাস করে দিছি, এখন আমরা কি আর এসটা লিখতে পারবো না। তাহলে হোয়ার ডাস শি লিভ ইন, সে কোথায় বাস করে। এখন দ্বিতীয়ত আছে, দেখো আরও একটা প্রশ্ন, যদি কি হি লিভ ইন বাংলাদেশ, হি লিভড ইন বাংলাদেশ, তার মানে কি সে বাংলাদেশে বসবাস করত। এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে করব, দেখো এখানেও কি বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ কি সে বাংলাদেশে বসবাস করতো, এটা হচ্ছে কি অতীতকাল। অতীতকাল হলে তাহলে আমরা কীভাবে, অর্থাৎ আমাদের কি WH দ্বারাই কোশ্চেন করতে হবে, WH হোয়ার দ্বারাই কোশ্চেন করতে হবে। তাহলে হোয়ার, দেখো এখানে কি আছে, ইডি দ্বারা আছে, ইডি দেওয়া আছে, ইডি থাকলে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে পাস্ট ফর্ম থাকলে আমরা কী নিয়ে আসবো, ডু ডাস ডিড, তিনটার ভিতরে কোনটা, ডিড। তাহলে হোয়ার ডিড, তখন কী হবে, হি লিভ। লিভ কেন হলো, যেহেতু কি আমরা এই ভার্বের পাস্ট টেন্সের জন্য লিভড এর জন্য ডিড ব্যবহার করছি, এর জন্য কী হবে, লিভ ইন। আশা করি তাহলে তোমরা বুঝতে পারলা যে প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পাস্ট টেন্স থাকলে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব। দেখো একই শব্দ কিন্তু কি আমাদের প্রশ্ন হয়ে গেছে কি ভিন্ন ভিন্ন। আচ্ছা, এখন তারপর আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো এখানে লেখা আছে মিসেস স্মিথ ইজ এ ইংলিশ টিচার। মিসেস স্মিথ হচ্ছেন কি একজন ইংরেজি শিক্ষিকা। মিসেস স্মিথ একজন ইংরেজি শিক্ষিকা। আচ্ছা দেখো, এটাকে দুইভাবে কোশ্চেন করা যায়। একটা হচ্ছে কি হো ইজ মিসেস স্মিথ, তাহলে মিসেস স্মিথ কে, হো ইজ মিসেস স্মিথ কে। এখন আরও একটা প্রশ্ন করা যায়, এই দেখো আমরা এখানে লিখে রাখছি, হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়, কারো পেশা বা কী করেন, প্রফেশন, এই শব্দটা যদি থাকে যে তিনি কী করেন, এরকম থাকলে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে এখানে কী হবে, হোয়াট ইজ মিসেস স্মিথ। এখন তোমরা যদি এটা বাংলা মিনিং এরকম করো মিসেস স্মিথ কি, আসলে এটা তা নয়, এটার অর্থ হয়ে যাবে মিসেস স্মিথ কি করেন, মিসেস স্মিথ কি করেন, অ্যান্সার কী হবে, ইংলিশ টিচার, তিনি একজন কি ইংরেজি টিচার। হো ইজ মিসেস স্মিথ, মিসেস স্মিথকে, অ্যান্সার কী হবে, ইংলিশ টিচার। দুটোই সঠিক, কিন্তু তোমরা এটা করার চেষ্টা করবা, হোয়াট ইজ মিসেস স্মিথ। কিন্তু অনেক বইতে আবার এরকম দেওয়া আছে, হোয়াট ইজ মিসেস স্মিথ প্রফেশনস। তাহলে আমাদের যেহেতু সেন্টেন্সে মিসেস স্মিথের প্রফেশন শব্দটা নাই, এই জন্য আমরা প্রফেশন শব্দটা নিয়ে আসবো না, আমরা শুধু জাস্ট প্রশ্ন করে দেবো হোয়াট ইজ মিসেস স্মিথ, মিসেস স্মিথ কী করেন, অ্যান্সার কী হবে, ইংলিশ টিচার। মিসেস স্মিথ ইজ এ ইংলিশ টিচার। দেখো আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে।
আচ্ছা, তারপরে দেখো সেন্টেন্সটা কী দেওয়া আছে, রাজু ইজ ইন ক্লাস 5। রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। রাজু ইজ ইন ক্লাস 5, রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। এখানে কার নিচে আন্ডারলাইন করা আছে, রাজু ব্যক্তিবাচকের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ রাজুর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, তাহলে যেহেতু কি ব্যক্তিবাচক বোঝাচ্ছে, তাহলে কি আমরা হো ব্যবহার করব। হো ইজ ইন ক্লাস 5, হো ইজ ইন ক্লাস ক্লাস 5। পঞ্চম শ্রেণীতে কে পড়ে, অ্যান্সার কী হবে, রাজু। পঞ্চম শ্রেণীতে কে পড়ে, অ্যান্সার কি, রাজু। এখন দেখো ডি নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো। আই মিট করিম ইস্টারডে। আমি করিমের সাথে গতকাল দেখা করেছিলাম। এই যে দেখো মিট, MET, এই মিট শব্দটা কি, পাস্ট টেন্স। মিট শব্দটা কি, পাস্ট টেন্স। তার মানে কি আমাদের অতীতকালে এই ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। আই মিট করিম ইস্টারডে, কার নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে কার নিচে, করিমের নিচে। তাহলে দেখো তুমি কার সাথে দেখা করেছিলে, তুমি কার সাথে গতকাল দেখা করেছিলে। তাহলে আমাদের প্রশ্নটা কী হবে, তুমি কার সাথে, অ্যান্সার কী হবে, করিম। তুমি কার সাথে গতকাল দেখা করেছিলে, অ্যান্সার কি, করিমের সাথে। তাহলে কী হবে, তাহলে কার সাথে, কার দ্বারা প্রশ্ন করলে কী আসে, দেখো এখান থেকে দেখো কার, এই আচ্ছা, কার না দিলে আর তুমি, হ্যাঁ, তাহলে এটা আমরা কী করতে পারি, হোস দ্বারাও করতে পারি বা হোম দ্বারাও করতে পারি। হোম ডিড ইউ, হোম WHOM, হ্যাঁ, হোম ডিড ইউ মিট। হোম ডিড কেন আসলো, এই যে মিট, MET, মিট হচ্ছে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কারণে আমরা কী নিয়েছিলাম, ডিড নিয়েছিলাম। হোম ডিড ইউ মিট, ইউ মিট। এখন কি MET থাকবে না, এটাকে কী করতে হবে, প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। হোম ডিড ইউ মিট কী হবে, স্টারডে, অর্থাৎ কি হোম ডিড ইউ মিট স্টারডে। তুমি গতকাল কার সাথে দেখা করেছিলে। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার কি হচ্ছে কি, করিমের সাথে। এখন এই নাম্বার সেন্টেন্সটা দেখো, আইসক্রিম ইজ এ ডিলিজিয়াস ফুড। আইসক্রিম হচ্ছে কি, সুস্বাদু খাবার। আইসক্রিম হচ্ছে সুস্বাদু খাবার। তাহলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, এখানে কি ব্যক্তিবাচক ছিল, এই জন্য আমরা কি হোম দ্বারা প্রশ্ন করছি। কিন্তু আইসক্রিম কি ব্যক্তিবাচক না, আইসক্রিম হচ্ছে কি বস্তুবাচক। তাহলে বস্তুবাচক হলে আমরা কী দ্বারা প্রকাশ করব, কী দ্বারা প্রশ্ন করব, এই দেখো হুইচ। হুইচ হচ্ছে কি, কোনটি, এটা কোথায় বসে, বস্তুবাচকের ক্ষেত্রে বসে। তাহলে আইসক্রিম বস্তুবাচক, তাহলে আমরা কী দ্বারা প্রশ্ন করব, হুইচ দ্বারা। তাহলে হুইচ, তাহলে কী হবে, হুইচ ইজ এ ডেলিজিয়াস ফুড। হুইচ ইজ এ ডেলিশিয়াস ফুড, অর্থাৎ কি সুস্বাদু খাবার কোনটি, সুস্বাদু খাবার কোনটি, প্রশ্নটা কি, সুস্বাদু খাবার কোনটি, অ্যান্সার কি, আইসক্রিম। আইসক্রিম হচ্ছে সুস্বাদু খাবার। দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এখন দেখো এখানে আছে কি, রুমা ইজ ফারহানার সিস্টার্স। রুমা ইজ ফারহানার সিস্টার্স, শুধুমাত্র কি ফারহানার নিচে আন্ডারলাইন করা। রুমা ইজ ফারহানার সিস্টার। রুমা হচ্ছে কি কার বোন, ফারহানার বোন। রুমা ইজ ফারহানার সিস্টার, রুমা হচ্ছে কি ফারহানার বোন। তাহলে এখন কি আমরা প্রশ্ন করব, কি কার বোন রুমা, কার বোন রুমা, অ্যান্সার কি ফারহানা। তাহলে কার বোন, এই যে কার দ্বারা প্রশ্ন করলে কী দ্বারা প্রকাশ করব, এই যে কার দ্বারা প্রশ্ন করলে কী ব্যবহার করব, হোস, WHOS। তাহলে হোস, তাহলে হোস সিস্টার ইজ কি, রুমা। হোস সিস্টার ইজ রুমা। রুমা কার বোন, হোস সিস্টার ইজ রুমা। রুমা কার বোন, অ্যান্সার কি ফারহানার সিস্টার। রুমা ইজ ফারহানার সিস্টার। দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দেখো, জামিল লিভস ইন ঢাকা। জামিল ঢাকায় বাস করে। এই যে এটার সাথে কি, এই যে এ নাম্বারের মিল আছে। তাহলে জামিল লিভস ইন ঢাকা, জামিল কোথায় বাস করে, ঢাকায় বাস করে। তাহলে স্থান বোঝাচ্ছে, ঢাকা কি একটা স্থান, এই যে ঢাকা কি স্থান বোঝালে কি, এই যে স্থান বোঝালে হয়ার, বা জায়গার নাম বোঝালে হয়ার, বাসস্থান বোঝালে হয়ার। এখানে কি বাসস্থান বোঝানো হয়েছে, ঢাকায় বাস করে। জামিল লিভস ইন ঢাকা, জামিল ঢাকায় বাস করে। তাহলে কী হবে, হয়ার, WHER। হয়ার মানে কি স্থান দ্বারা, স্থান যখন আমরা বোঝাই তখন আমরা কী ব্যবহার করি, হয়ার। তাহলে হয়ার কী হবে, দেখো এই যে কীভাবে কি লিভস আছে। তাহলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে ভার্বের শেষে কী হয়, SBI যোগ হয়। আর তখন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কী ব্যবহার করি, ডাজ ব্যবহার করি। তাহলে হয়ার ডাজ জামিল লিভ ইন, হোয়ার ডাজ জামিল লিভ ইন, হোয়ার ডাজ জামিল লিভ, অথবা লিভ ইন, হোয়ার ডাজ জামিল লিভ। জামিল কোথায় বাস করে, অ্যান্সার কী হবে, অ্যান্সার জামিল লিভ ইন ঢাকা। আশা করি বুঝতে পারতেছো। তারপর দেখো, সৈকতস মাদার কুকড অ্যাট 6 AM। সৈকত মাদার্স কুকড অ্যাট 6 AM।
এই যে দেখো কুকড, কুকড ইডি যুক্ত করা আছে, তাহলে কি এটা একটা পাস্ট টেন্স। তাহলে সৈকতের মা সকাল 6টায় রান্না করেছে না করতো, করতো, এটার অ্যান্সার হচ্ছে কি করতো, অর্থাৎ কি অতীতকাল। সৈকতের মা সকাল 6টায় রান্না করতো, তাহলে কি সময় বোঝানো হয়েছে কয়টা, সকাল 6টা। তার মানে কি সময় বোঝাতে আমরা কী ব্যবহার করি, দেখো এই যে কখন যখন সময় জানতে চাইলে আমরা কী ব্যবহার করি, হয়েন। তাহলে আমাদের প্রশ্নটা করবো কী দ্বারা, হয়েন দ্বারা। হয়েন মানে কি কখন, তাহলে হয়েন এখানে কি বসাবো, দেখো এখানে কি আমাদের কি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব নিয়ে আসতে গেলে দেখো ইডি কুকড আছে, তাহলে আমরা কী নিয়ে আসবো, ডু ডাস ডিড, অবশ্যই ডিড নিয়ে আসবো যেহেতু কি পাস্ট টেন্স। তাহলে হয়েন ডিড কী নিয়ে আসবো, হয়েন ডিড সৈকতস মাদার, হয়েন ডিড সৈকতস মাদার, হ্যান্ড ডিড সৈকতস মাদার কী হবে, কুক। এখন কি হবে, সি ডবল ও কে, কুক। কেন, যেহেতু আমরা কি ইডির জন্য কী নিয়ে আসছি, ডিড নিয়ে আসছি, এর জন্য কি ভার্বের, তখন আমরা কী ব্যবহার করব, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, কুক। তাহলে প্রশ্নটা কি হলো, হয়েন ডিড সৈকতস মাদার কুক, সৈকতের মা কখন রান্না করতেন, অ্যান্সার কী হবে 6 AM, সকাল 6টায় রান্না করতেন। আচ্ছা, ঠিক একইভাবে দেখো আরও একটা, দেখো উই ইট টু লিভ, উই ইট টু লিভ, দেখো টু লিভের নিচে দাগ দেওয়া আছে, তাহলে উই ইট টু লিভ, আমরা কিসের জন্য খাই, বাঁচার জন্য খাই। আমরা কী জন্য খাই, বাঁচার জন্য খাই। দেখো এখানে কি টু লিভের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে দেখো আমরা কিসের জন্য খাই, বাঁচার জন্য। আমরা কিসের জন্য খাই, বাঁচার জন্য। আমাদের বাংলাটা হচ্ছে কি আমরা কিসের জন্য খাই, তাহলে কেন খাই, কারণ জানতে চাইছে, আমরা কেন খাই, বাঁচার জন্য। তাহলে দেখো কেন, কারণ জানতে চাইলে আমরা কী দ্বারা প্রকাশ করব, হোয়াই দ্বারা প্রশ্ন তৈরি করব। তাহলে দেখো হোয়াই, প্রথমে কি হোয়াই, তাহলে হোয়াই কি, দেখো আমাদের এখানে কি নাই, অক্সিলারি ভার্ব দেওয়া নাই, উই ইট টু লিভ, দেখো আমাদের শুধুমাত্র কি মেইন ভার্ব দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। হোয়াই, উই যেহেতু আছে তাহলে আমরা কী ব্যবহার করব, ডু ডাস ডিড, ডিড তো হবে না, কারণ কি এটা কি প্রেজেন্ট টেন্স। ডাস তো হবে না, কারণ কি ওই হচ্ছে কি প্লুরাল নাম্বার, ডাস কখন বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, ওই হচ্ছে কি প্লুরাল নাম্বার, এই জন্য কী ব্যবহার করবো, হোয়াই ডু। হোয়াই ডু কী হবে, উই ইট, হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই, হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই, কেন, টু লিভ, বাঁচার জন্য, কেন খাই, টু লিভ, বাঁচার জন্য খাই। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো সীমা ইজ ইল, সীমা ইজ ইল, অর্থাৎ কি সীমার অবস্থা কেমন, সীমা কেমন আছে, ইল, অসুস্থ, তাহলে সীমা ইজ ইল। তাহলে হাউ ইজ সীমা, অর্থাৎ সীমা কেমন আছে, প্রশ্ন করতে হবে কিসের দ্বারা, এখানে কি কেমন, ইল, তার অবস্থা বোঝানো হয়েছে। দেখো হাউ কখন, কত, কিভাবে, কেমন, তাহলে সীমা কেমন আছে, তাহলে হাউ ইজ কী হবে, হাউ ইজ সীমা, হাউ ইজ সীমা, সীমা কেমন আছে, অ্যান্সার কী হবে ইল, সীমা অসুস্থ। হাউ ইজ সীমা, সীমা কেমন আছে, সীমা ইজ ইল, দেখো আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে ইল। শুধুমাত্র যদি আমরা ইল অ্যান্সার দিই তারপরেও কি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, সীমা ইজ ইল বলতে হয় না, হাউ ইজ সীমা ইল, অসুস্থ। দেখো তারপর আরও একটা সেন্টেন্স দেওয়া আছে, উই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমরা সেখানে গিয়েছিলাম, এই ওয়েন্ট কি, গো ওয়েন্ট, গো ওয়েন্ট গন, অর্থাৎ কি এটা কি দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে, উই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমরা সেখানে কিসে করে গিয়েছিলাম, বাসে করে গিয়েছিলাম। ধরো কোনো একটা পিকনিকে আমরা গিয়েছিলাম কিসে করে, বাসে করে, তাহলে উই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমরা কিসের দ্বারা গিয়েছিলাম, বাসের মাধ্যমে বা বাসের দ্বারা। তাহলে দেখো এটা আমরা কী দ্বারা প্রশ্ন করি, কিভাবে গিয়েছিলাম, আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম, আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম। তাহলে আমরা এটাকেই শুধু ইংরেজিতে লিখে দিব, আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম, তাহলে কি হবে, প্রথমে হাউ, এই যে দেখো কীভাবে প্রশ্ন করলে হাউ ব্যবহার করা হয়, তাহলে হাউ, যেহেতু ওয়েন্ট আছে, গো ওয়েন্ট পাস্ট টেন্স আছে, তাহলে আমরা কী ব্যবহার করবো, যেহেতু এখানে কি দেওয়া নাই, অক্সিলারি ভার্ব দেওয়া নাই, অক্সিলারি ভার্ব কি ডু ডাস ডিড কোনোটাই দেওয়া নাই, তাহলে আমরা এখানে কী নিয়ে আসবো, যেহেতু পাস্ট টেন্স আছে এই জন্য আমরা কী নিয়ে আসবো, পাস্ট টেন্স নিয়ে আসবো, ডিড। তাহলে হাউ ডিড, হাউ ডিড, হাউ ডিড উই, তারপর কী হবে, ওয়েন্ট কি ওয়েন্ট বসাবো না, যেহেতু আমরা ডিড নিয়ে আসছি, পাস্ট টেন্স নিয়ে আসছি, এই জন্য আমরা কী ব্যবহার করবো, ওয়েন্টের প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো, হাউ ডিড উই গো দেয়ার, হাউ ডিড উই গো দেয়ার, আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম, অ্যান্সার কি বাই বাস, বাসে করে বা বাসের দ্বারা বা বাস দিয়ে গিয়েছিলাম। দেখো আমাদের এই সবগুলোরই ব্যবহার তোমাদের আমি শিখিয়ে দিলাম, হোয়াট, হো, হোম, হুইচ, হোস, হোয়ার,
হোয়েন, হোয়াই, হাউ। অর্থাৎ তোমাদের প্রথমত এই বাংলা মিনিংগুলো জানতে হবে এবং কখন আমরা কোনটা দ্বারা প্রশ্ন করব সেটা আগে জানতে হবে। তাহলেই তোমরা কি যে কোনো ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে। তোমরা যে কোনো ডাব্লিউএস তখন করতে পারবে। তোমাদের প্রথম জানতে হবে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে। ডাব্লিউএস ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে এবং তোমাদের যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটার সম্পূর্ণ মিনিং তোমাদের আগে জানতে হবে। তারপরে কি তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তাহলেই তোমরা আস্তে আস্তে কি এটা ডেভেলপ করতে পারবা। আর তোমাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু এটা থেকে কি 5 অথবা 6 মার্কের কোশ্চেন থাকবে। 5 এবং 6 মার্কের কোশ্চেন থাকবে। অবশ্যই তোমাদের কি এটা অ্যান্সার করতে হবে এবং কি 5 এবং 6 মার্কই পেতে হবে। বৃত্তি পেতে গেলে অবশ্যই ভালো ফলাফল করতেই হবে। ভালো ফলাফল ছাড়া বৃত্তি হবে না এবং কি সকল প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, কোনো প্রশ্নের উত্তর বাদ দেওয়া যাবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তারপরেও ভিডিওটা আমার লার্নিং একাডেমি বিডি পেজে আপলোড করা থাকবে। তোমরা যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। নো মোর টুডে। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য।